তুমি আসো তোমার হাত পা ভাঙা দিব। তো লালবাগ থানায় জিডি করতে গেলাম, ওখানে দেখছি সামনে পুকুর আছে, এখানে সুইসাইড করতে পারবো, আজকে আমি সুইসাইড করবো, কাহিনী শেষ করে দিব। তো এই জিনিসটা তো বেঁচে গেলাম। সুইসাইড থেকে কামরাঙ্গীরচরের জার্নিটা শুরু হয়। জীবন শেষ করতে কামরাঙ্গীরচরে আসছি, কিন্তু জীবনটা স্টার্ট করছি আবার। এখান থেকে আমার জন্ম হয়েছে আবার নতুন ভাবে। আমি যখন বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকে যখন আমি সুবিধা নিতে গেছি, দেন ওখান থেকে যে আমার আরএম ছিল অনবিল ভাই, উনি আমাকে আবার বলেন, আপু আপনি যেহেতু একটা মহিলা হয়ে এইগুলো কাজ করতেছেন, লোন নিচ্ছেন, এত বড় উদ্যোগ নিচ্ছেন, তো আপনি একটা ট্রেনিং করেন না কেন? তারা আমাদেরকে অনেক সাহসী বানাইছে। মানে আমার কাছে মনে হয় আমি ফার্স্ট ট্রেনিং করে আমার জন্য ভালো হয়েছে। বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই যে আমি এই ট্রেনিংটা করতে পারছি। এখন আমি নিজের বিজনেসে ওনার, আমি নিজে আমার ডিসিশন মেক করবো আমি নিজে। এইটা হচ্ছে আমার আসল কথা। লাইফে অনেক ইউজ একটা লসও আছে, 25-30 লাখ টাকার মতো লসও দিয়েছি আমি এক সময়। আগে আমি এই সাইটে জব করেছি, তারপরে আমি আসলে বিজনেস করি, শিখে তারপরে বিজনেস। এখানে যে জব করতাম যারা আমার সিনিয়র, তারাও আমাকে অনেক হেল্প করেছে। নট অনলি মাই ফ্যামিলি, মানে বিজনেস সার্কেল, জব সার্কেল, সবাই আমাকে হেল্প করেছে। আমি যখন জব করতাম মানুষকে দেখে দেখে ইন্সপায়ার হইতাম যে আমিও করব। আর এখানে মেয়েরা কি না করে, সব কিছুই করতে পারে, তো কেন নাকি আমি করবো। পুঁজির বিষয়টা অনেক টাফ ছিল, একবারে তো আনতে পারি নাই, অনেক স্লো করে ছোট ছোট করে আনছি। যেমন কিছু রিলেটিভস থেকে নিয়েছি, ফ্রেন্ডস থেকে নিয়েছি, তারপরে ফ্যামিলি থেকে। সবারটা একটু একটু করে নিয়ে আমি স্টার্ট করি। প্রথম মাত্র আমি একটা মেশিন দিয়ে শুরু করি, তারপরে 6 মান্থ পর আবার যারা আমাকে হেল্প করেছে তারা দেখতে পারছে না ইটস ইমপ্রুভিং, তো তখন আমি একটা করে বাড়ি। আল্লাহর রহমতে আমি অনেক জায়গা থেকে সাপোর্ট পেয়ে। ব্যাংকের বিষয়টা এক সময় এসে অনেকে এখানে মার্কেটিংয়ে আসতো, আমার অবশ্যই নেক্সট সিজনের জন্য একটা লোন দরকার ছিল। তখন আমি ভাবতেছিলাম ব্যাংক কেন নেই না, অবশ্যই ব্যাংক থেকে তো নেওয়া আমার উচিত। তো তখন আমি কয়েকটা ব্যাংক ঘুরেছি, এগুলো সব জায়গায় দেখছি ওদের ক্রাইটেরিয়া আমার কাছে অনেক বেশি ডিফিকাল্ট মনে হইতো, আর হ্যাসেল ফিল হইতো। মানে কাজগুলা বাদ দিয়ে বারবার একটা জিনিসের পিছনে আর 2-3 মাস সময় লাগাই। তো তখন আমি বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের কথাটা জানতে পারি। একটা ভাইয়া কাজ করতো, তখন উনি আমাকে এখানে আমার ফাইল ওপেন করে, অ্যাকাউন্ট করে, বিভিন্ন ডকুমেন্টসগুলো উনি প্রসেসিং করে, দেন 1 বাই 1 পার্ট শেষ হয়, দেন আমার লোনটা এখানে আল্লাহর রহমতে সাকসেসফুলি ডিসবার্সমেন্ট। আপনার অনেক কম্পিটিশন থাকে মার্কেটে, আপনার সাথে অনেকজন আপনাকে দেখাদেখি করা শুরু করে দেয়, এটা আপনার জন্য চ্যালেঞ্জিং হয়ে দাঁড়াইছে। আমার যখন ডাইস আসেনি, একজন ডাইস নিয়ে আসছিল, ওই ডাইসটা উনি মেক করে করে বানাচ্ছে, বাট আমি দিতে পারতেছি না ক্লায়েন্ট, কারণ আমার কাছে ওই ডাইস নাই, ওই মডেলটা নাই। ওইখানে আমি একটুখানি ডাউন হয়েছি, তারপরে আমি আবার ওর থেকে আপগ্রেড আনার চেষ্টা করছি, দেন আমি ওটাকে মানে একটা সাস্টেইন করতে পারছি, মানে জায়গাটা ধরতে পারছি। যখন আমি ফার্স্ট স্টার্ট করি, ইনকাম হচ্ছে না, কিন্তু আপনার তো অফিস চালানোর যে খরচ যাবতীয় থাকে সেটা আপনাকে রানিং রাখতে হবে। প্রথম যখন আপনি বিজনেসটা করেন অনেক ডিও চলে যায়, মার্কেটে চলে যায়, সেটা আপনি যদি প্রেশার দেন ওরা তো আপনাকে দিবে না, তারাও তো বেঁচে আপনাকে দিবে। তখন ওখানে একটা টাইম কনজিউম থাকে, যেটা আমাদের সবচেয়ে চ্যালেঞ্জিং থাকে। আপনাকে নিজের বাসা থেকে টাকা এনে মানুষকে পরিশোধ করতে হবে, সময় বাঁচাইতে হবে, মানুষকে ঠিক রাখতে হবে। জবের দিকে করতে গেলে আপনি 12 ঘন্টা ওখানে দেন, 14 ঘন্টাও দেন, তারপর লিমিটেড একটা ইনকাম পাচ্ছেন, দিন শেষে আপনার ওনার আরেকজন। এখন আমি নিজের বিজনেসে ওনার, আমি নিজে আমার ডিসিশন মেক করবো আমি নিজে। এইটা হচ্ছে আমার আসল কথা। লাইফে অনেক ইউজ একটা লসও আছে, 25-30 লাখ টাকার মতো লসও দিয়েছি আমি এক সময়। এক্সপিরিয়েন্স কম ছিল, মামলা ঝামেলা হয়েছে, অনেক কিছু হয়েছে। আমি ইনকামও করেছি, এমন নাকি এটা আমি ফার্স্ট আমার জব যে ছিল, আমি আইটিতে ছিলাম, আইটিতে করার পর ওখান থেকে আমি ইনকামও করছি, জবও করছি, বাট ওটা আমার সাকসেসফুলি গুড ছিল। তো আমি যে অর্থটা ইনকাম করছি, আবার আরেকজনের ট্রাস্ট করে আমি ওটা এক জায়গা বেয়ার করছি, পে করছি, বাট ওটা রিফান্ড আর আসেনি। তো আমার এই 8-9 বছরের জার্নিতে অনেক কিছুই আছে, মানে লস আছে। লস আমি দেখিনি এমন না, অনেক লস দেখি। আর মানুষের কথাও শুনেছি, ফ্যামিলিও বিরক্ত হয়েছে। মানুষের কথা ছিল আমি বেশি করতে গিয়ে ধরা খাইছি, এত কিছু করার দরকার ছিল না, জব করলেই ভালো ছিল। ইন দ্য মিন টাইম আমার বোনদের পড়াশোনা আছে, ও লেভেল করানো আছে, আবার আমরা সব ইংলিশ মিডিয়াম স্টুডেন্ট, এখানে একটু খরচ বেশি আছে, তো অল কাইন্ড অফ খরচের মধ্যেই চলে যান। ব্যবসাতে আপনি খুব পেন খাবেন, জবে আপনি থ্রেড পাবেন না, কোনো পেনও পাবেন না, আপনি একটা সাজিয়ে কাজ দিবে, আপনি করে বাসায় চলে যাবেন, নো টেনশন, নো পেইন। আল্লাহর মধ্যে এখন 15 জন কাজ করে এখানে, 3 জন এক্সট্রা আছে, ওদেরকে শিখাচ্ছি। শীতের সিজনে আমার অনেক আশা আছে, এখানে আমি কিছু ভালো করব। দেশের বাইরে চেষ্টা করতেছি, জাপানের পর্যন্ত একটা ছেলেরকে দেওয়া, বাট এখন লোকালি যা সারা বাংলাদেশ। এটার উপরে অনেক ধরনের নাম দিয়ে হাজারিবাগে আপনি দেখবেন তারা আমাদের কাছ থেকে সোল নিয়ে মেক করে। আলহামদুলিল্লাহ আমাদের কোয়ালিটি আপনি ইভেন বাটার সাথে কম্পেয়ার করতে পারবেন। আমার জানা মতো এত সুন্দর আর এত টিকসই। 2022 না 23-এ প্রথমে, তখন একজন আমাকে ধুমকি দেয়, ওনার সাথে আমার ব্যবসায়িক ঝামেলা। আমার বাসার নিচে এসে আমাকে বলছে তুমি আসো তোমার হাত পা ভাঙা দিবে। তো লালবাগ থানায় জিডি করতে গেলাম, ওখানে দেখছি সামনে পুকুর আছে, এখানে সুইসাইড করতে পারবো, আজকে আমি সুইসাইড করবো, কাহিনী শেষ করে দিব। তো এই জিনিসটা তো বেঁচে গেলাম। সুইসাইড থেকে কামরাঙ্গীরচরের জার্নিটা শুরু হয়। জীবন শেষ করতে কামরাঙ্গীরচরে আসছি, কিন্তু জীবনটা স্টার্ট করছি আবার। এখান থেকে আমার জন্ম হয়েছে আবার নতুন ভাবে। আমি যখন বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকে যখন আমি সুবিধা নিতে গেছি, দেন ওখান থেকে যে আমার আরএম ছিল অনবিল ভাই, উনি আমাকে আবার বলেন, আপু আপনি যেহেতু
যেহেতু একটা মহিলা হয়ে এগুলো কাজ করতেছেন, লোন নিচ্ছেন, এত বড় উদ্যোগ নিচ্ছেন, তো আপনি একটা ট্রেনিং করেন না কেন? দেন 1 মাস না 15-20 দিন পর আমার ওখানে একটা কল আসে। এই ট্রেনিং এ অবশ্যই বোঝানো হচ্ছে এসএমই লোনের উপরে, যারা ব্যাংকের সিস্টেম বুঝে না ব্যাংকে বদনাম করি, আসলে ব্যাপারটা এরকম না। ট্রেনিংটা নেওয়ার পর অনেক কিছু শিখছি, ট্যাক্স ব্যাটের বিষয়টা শিখছি। তারপরে বড় বড় যতগুলা অফিসার ছিল, ব্যাংকের যারা অফিসার ছিল, তারা প্রত্যেকটা ব্যাংকে থেকে আসছে, বাংলাদেশ ব্যাংক থেকে ডাইরেক্টর সাহেব আসছে, তারা আমাদেরকে অনেক সাহসী বানাইছে। মানে আমার কাছে মনে হয় আমি ফার্স্ট ট্রেনিং করে আমার জন্য ভালো হয়েছে। বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই যে আমি এই ট্রেনিংটা করতে পারছি।